আহ, আমি এখন যে একটা জায়গায় দাঁড়ায় রয়েছি এটা হলো আপনার আড়াইশিদা মৌজা। আর এটা নতুন একটা রাস্তা হচ্ছে পানসি নদীর তীর, চরচাতলা পানসি নদীর তীর এবং আড়াইশিদার মৌজার কিনার দিয়ে এটা আপনার আসছে এই কি যে বলে নবীনগর থেকে আশুগঞ্জে। মামলা নাম্বার হলো আপনার 21/22। তো 21/22 তো 26 সাল, এটা আরো আগে রাস্তা কমপ্লিট হওয়ার কথা ছিল। তো রাস্তাটা এখন হচ্ছে। রাস্তাটা এখন হচ্ছে আপনার কৃষকরা যে যাদের জমির উপর দিয়ে রাস্তা যাচ্ছে, এই যে আমার এই জমিটা এই আংশিক সামান্যটুকু বাকি রয়েছে, আর পুরাটা এই রাস্তায় পড়ে গেছে গা। আজকে 3-4 বছর ধরে মানে 3 বছর, 3 বছরে 6টা ফসল আমি করতে পারতেছি না। মানে কোনো 6টা ফসলের তো কোনো ক্ষতিপূরণ নাই। ওই এর উপরে যে মানে আপনার টাকা মঞ্জুর করছে সেটা হলো গত মাসের আগের মাসে 10 তারিখে আপনার আবেদন জমা দিয়েছিলাম, তারও 1 মাস আগে আপনার আট দ্বারা নোটিশ আসছে। তো আট দ্বারা নোটিশ আসার পরে এই যে আপনার অনেকেই টাকা পাইছে। যারা টাকা পাইছে তারা জিজ্ঞাসি যে আপনারা টাকা আসলে কেমনে পাইছেন। তো তারা কিছু কথা বলছে যে তারা কিছু বেশি কি দিয়ে আনছে, এটা আমি আর কই ইজ্জত হারা করাতে চাই না। তো আমি আবেদন করছি প্রায় 2 মাস, আজকে সম্ভবত 8 তারিখ, প্রায় 2 মাস হয়ে গেছে। এই এই যে কতগুলো যে ফুটফুটে সুন্দর যে মানুষ যে বসে রয়েছে ডিসি অফিসিয়ালের শাখাতে, এই তার কাছে গেলে একজন তো আমার বইলে বসে রয়েছে যে আমরা জায়গা কিনি কি তোরে কিনলে কে, মানে আমরা জায়গার মালিক কোথায় কি আমরা জায়গা ফালাই দিতে পারি না, মানে জায়গা হের বাপে কিনে দিয়ে গেছে এনো, আর হেরান রাস্তা করে নিব, মানে হেরার টাকা পয়সা দিয়া আমার মানে হেড বেচার টাকা আনতে হইব। মানুষ জমি কিন্তু একটু সহজে বিক্রি করে না, একেবারে যতক্ষণ মানে পেট ফিটের মধ্যে না লাগে, যখন কোনো উপায়ন্তর খুঁজে না পায়, তখন মানুষ জমি বিক্রি করে, আদারওয়াইজ জমি কিন্তু কেউ বিক্রি করে না। তো এখন আমার এই জমি নিচ্ছে, তো ওয়ান কান্ট্রি তো জমি আমারটা অ্যাকোয়ার করছে, মানে আমি জমি বিক্রি করতেছি। তো এখন আমার এই জমি বিক্রির টাকা মানে ডিসি অফিস থেকে দিতে তাদের এত সমস্যা করি আমি না। আমার সাথে অনেকেই যোগাযোগ করছে, আমাদের এই যে আপনার যাত্রাপুর মৌজার কিছু লোক আছে, লালপুর মৌজা, হেরা মানে ডিসি অফিস থেকে মানে তাদের টাকাটা দিতে সমস্যা কি, মানে সরকার কি টাকা দেয় নাই? আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ করি, দীর্ঘ 17 বছর আপনি বলতে গেলে বনবাসী ছিলেন, ওখান থেকে এসে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে অসংখ্য মা বোন তাদের সন্তানকে হারাইছে, ভাই ভাই হারাইছে, বাচ্চার ইতিম হয়েছে। তো যাদের রক্তের উপর দ্বারা এই বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত হয়েছে, আমি তাদের রক্তের দোহাই দিয়ে বলছি, আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের জেএমপি জনাব শ্যামল ভাইয়ের, আমি দৃষ্টি আকর্ষণ করছি আশুগঞ্জ সদরের জেএমপি জনাব রবিন ফারহানা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জনগণকে কথা দিছিলেন যে আপনারা যদি এই কি যে বলেন এই এমপি হন, জনদুর্ভোগ আপনারা হতে দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না। তো এখন তো এই যে টাকাটা সরকার তো টাকাটা বাজেট করছে যে জনগণ যাদের জমি পড়ছে তাদের টাকা তাদেরকে দিয়া দিবে। তো আপনারা এই বিষয়ে কোনো কথা বললেন না, আপনারা ঘুমাই রয়েছেন কেন? আপনারা কথা বললেন, আপনারা কথা বললেন। আপনারা কি ওই দিন কথা বলবেন যেদিনকে ওই আড়াইশিদা, তারপরে যাত্রাপুরের চরচারতলার, লালপুরের বাজারচারতলার, এরপরে এই এলাকার মানুষ সবাই যেদিনকে আপনার ব্রাহ্মণবাড়িতে ডিসু বিশুটা ঘেরাও করবে, একটা হট্টগোল লাগাইবো, এই দিনের অপেক্ষা করতেছেন আপনারা? দয়া করে আপনারা এই দিনের অপেক্ষা করেন না। আর দয়া কইরা রবিন ফারহানা আপা আপনারা বলছি, শ্যামল ভাই আপনাকে অনুরোধ করছি, আর ডিসি মহোদয়রা তো আপনাদের উপরে না, ডিসি মহোদয় আছেন বা ওই যারা এলে শাখার যে কর্মকর্তারা আছেন। আর আমি গেছি, আমার তো মানুষই মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে হচ্ছে আমি ভিক্ষা আনতাম গেছি হেন, মনে হয় আমি আমি কয়েকবার গেছি, খুব বাজে আচরণ করে। এক দুজন কর্মকর্তা আছে ভালো আচরণ করে, কিন্তু মানে দেখ দুজন আছেন না যে তা না, কিন্তু বেশিরভাগই দিক দিয়ে কুকুর বিড়ালের মতো আমাদের সাথে আচরণ করে। না আমাদের জমিও নেই বা আবার আমাদের টাকা লেগে গেলে কি, দয়া করে আমি বারবার বলতেছি যে কোনো দিন হয়তো
মানে 3-4 গ্রামের মানুষ ওই ডিসি অফিসে উঠবে, উঠলে হয়তো হট্টগোল একটা বিরাট বাঁধবে। এসব বাদাবাদি যে অপেক্ষা না কইরা যারা আবেদন করছে, যাদের কাগজপত্র ঠিক আছে, আপনারা দয়া কইরা তাদের টাকা পয়সাগুলো দেয়া দেন। মানুষের আর কষ্ট দিয়েন না, ভোগান্তি দিয়েন না। মানুষের রক্তের কামাই। আর দেখা গেল কি এখানে আমার উচিত টাকা দিয়ে যদি আমি ঘুষ টুস দিতাম যাই, তা আমার এই হালাল টাকাটা হারাম হইব। তো আরে কেনই বা দেবো? আরে মনে হয় বাবারে আমি খেয়াল করছি না। তো দয়া কইরা ডিসি মহোদয়ের গাতারতে বলছি, আমাদের 2 এলাকার এমপি মহোদয়ের গাতারতে বলছি যে আপনারা একটু কথা বললা যেন দ্রুত টাকা পয়সাগুলোর ব্যবস্থা হয়ে যা, এইটা করে দেন। আর মানুষের ভোগান্তি করায়েন না, দিয়েন না, দিয়েন না। আর মানুষ কিন্তু এখন মরতে শিখে গেছে গা। তো ভালো থাকবেন।